সাত কলেজ বাংলাদেশে রানিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলার মতো হবে না, একটু ভিন্ন স্টাইলে পাঠদান করবে। এবং অনেকেই তোমরা এই নিউজটা দেখছো। আর এই ভিন্ন স্টাইলটা আসলে কি, আদৌ এটা বিদেশি কোনো স্টাইল কি না, এইটাই আমরা আজকে মানে একটু আলোচনা করার ট্রাই করব। তো এই যে স্কুল সিস্টেম যেটা চালু করা হয়েছে, এইটা আসলে যে বলা হচ্ছে বিদেশি সিস্টেম, এটা বিদেশি কোনো সিস্টেম না। তোমরা যদি খেয়াল করো, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে এই সিস্টেমটার একটু মিল পাওয়া যায়, একটু না অনেক বেশি মিল পাওয়া যায়। তো তোমাদেরকে আমি খুব সহজভাবে যদি বোঝাই যে সাত কলেজটা বিশ্ববিদ্যালয় এখন তো হইলো, হ্যাঁ। তো এই বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা কিভাবে আসলে কাজ করবে বা বিশ্ববিদ্যালয়টা কিভাবে কাজ করবে। তো প্রথম কনসেপ্টটা এটা মাথায় রাখো যে সাত কলেজের যে কলেজগুলো আছে, এই কলেজগুলোকে তোমরা একটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং মনে করো, হ্যাঁ। মনে করো সাত কলেজ নিয়ে যতগুলা কলেজ আছে, 7টা কলেজ আছে। এই 7টা কলেজের প্রত্যেকটা এক একটা ডিপার্টমেন্টের জন্য বা এক একটা ফ্যাকাল্টির জন্য এক একটা করে বিল্ডিং। তোমাকে যদি আমি খুবই সহজভাবে বুঝাই, এই যে ফ্যাকাল্টি শব্দটা, ফ্যাকাল্টি বলতে কি বোঝানো হয়, যে একটা অনুষদ। যেমন ধরো সায়েন্স অনুষদ বা বিজ্ঞান অনুষদ, তারপরে মানবিকের জন্য আর্টসের ফ্যাকাল্টি থাকে, আর্টস অনুষদ, কমার্সের জন্য কমার্সের অনুষদ, এরকম অনুষদ থাকে, তাই না? তো তোমরা এই অনুষদগুলাকে এক একটা বিল্ডিং এ ফালায়া দাও। মানে বিষয়টা কেমন, যে তোমাদের ওই যে প্রস্তাবনায় বা যে লটা আর কি হবে, ওই ল অনুসারে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদেরকে দেখভাল করবে, বা তাদের ক্লাসগুলা, যদি আমি আরো সহজভাবে বলি, তাদের ক্লাসগুলা হবে এই যে ঢাকা কলেজ, ইডেন কলেজ আর বেগম বদরুন্নেসা কলেজ, এই 3টা কলেজে। তার মানে মনে করো এই 3টা কলেজ হইল তোমাদের সায়েন্স বিল্ডিং, মানে সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তাদের এগুলোতে ক্লাস হবে, ওকে। এখন যারা আর্টসের স্টুডেন্ট আছো, এই আর্টসের স্টুডেন্টদেরকে বলা হবে যে, আমরা নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি দেখি যে আর্টস ফ্যাকাল্টি, ওকে। তো এইখানে বলা হবে এটা হলো স্কুল অফ আর্টস, হ্যাঁ, যেটা নর্মালি এখন রানিং খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে। তোমরা যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে আসো, দেখবে এরকম ল স্কুল আছে, যেটাতে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন ল ফ্যাকাল্টি থাকে, ল ফ্যাকাল্টির আন্ডারে কয়েকটা সাবজেক্ট থাকে, যেমন ল্যান্ড ল, তারপরে যে অ্যাকচুয়াল লটা আছে সেটা এরকম থাকে, হ্যাঁ। তারপরে ধরো আর্টস ফ্যাকাল্টি থাকে, সে আর্টস ফ্যাকাল্টির আন্ডারে ধরো সোশিওলজি, তারপরে ধরো হিস্ট্রি, বাংলা, এই টাইপের সাবজেক্ট থাকে। তো সেটা খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম হইলো আর্টস স্কুল, হ্যাঁ, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস স্কুল। তো সেম সিস্টেমে এই ঢাকা কলেজের মানে নামকরণটা আসলে করা হচ্ছে। এটা কোনো বিদেশি ইমপ্লিমেন্টেশন না, হ্যাঁ। তো এটা আমাদের দেশে আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে। তো এই আর্টস ফ্যাকাল্টির জন্য তাইলে বিল্ডিং কোনগুলা হবে, বা আর্টসের জন্য আসলে কারা কারা কাজ করবে। আর্টসের জন্য 2টা কলেজ কাজ করবে, ওই 2টাকে তোমরা 2টা বিল্ডিং মনে করো। একটা হচ্ছে সরকারি বাংলা কলেজ, আর একটা হইলো সরকারি তিতুমির কলেজ। তার মানে এই বাংলা কলেজ আর তিতুমির কলেজ শুধুমাত্র আর্টসের জন্য, মানে আর্টস ফ্যাকাল্টির জন্য, আর্টসের স্টুডেন্টদের জন্য বা মানবিকের স্টুডেন্টদের জন্য এই 2টা কলেজে আসলে ভর্তি নিবে বা ক্লাস করাবে, এই টাইপের মানে বিষয়গুলোকে ফিক্স করা হয়েছে, হ্যাঁ। তারপরে কি দেখো, স্কুল অফ ল। স্কুল অফ ল বলতে কি বোঝানো হচ্ছে, যে লতে তো মোটামুটি তুমি এটা সায়েন্স আর্টস কমার্স সবই দিতে পারো, কারণ ল আসলে শাখা আমরা ছোটবেলা থেকে ওইভাবে পড়ে আসি না, হ্যাঁ। ইন্টারমিডিয়েট পর্যন্ত লর কোনো শাখা নেই। তো এটার জন্য আলাদা 2টা কলেজ দায়িত্বে থাকবে, সেটা হইলো কি, একটা কবি নজরুল আর একটা হইলো সোহরাওয়ার্দী কলেজ, ওকে। তো এইটা হচ্ছে বিষয়। তার মানে কি দেখো, 7 কলেজের যে ফরমেশন বা স্ট্রাকচারটা আছে, এটা কোনো বিদেশি স্ট্রাকচার না, যেটা নিউজ করা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টালে, যেমন যমুনা টিভিতে এই নিউজটা করা হয়েছে, যে এটা হচ্ছে বিদেশি একটা স্ট্রাকচার মেইনটেইন করতেছে, আমাদের দেশীয় কোনো স্ট্রাকচার মেইনটেইন করতেছে না। আসলে এটা বিদেশি কোনো স্ট্রাকচার মেইনটেইনই করতেছে না, হ্যাঁ। এটা আমাদের দেশে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। তো এটা হচ্ছে বিদেশি যে নামকরণগুলা, হ্যাঁ, এরকমের স্কুল নামকরণ থাকে, যেটা অলরেডি খুলনা বিশ্ববিদ্যালয়ে করা আছে। তার মানে বিষয়গুলা তোমরা ইজিলি বুঝতে পারলা, হ্যাঁ। তার মানে মনে করো 7 কলেজের 7টা ধরো কলেজ না, এই 7টা হইলো বিল্ডিং, হ্যাঁ। একটা বিশ্ববিদ্যালয়ে 7টা বিল্ডিং আছে, 7টা বিল্ডিং এ বিভিন্ন বিভিন্ন টাইপের ক্লাসগুলা হবে, হ্যাঁ। তো আপাতত এই 3টা নিয়ে শুরু হচ্ছে যাত্রা। তো আশা করি তোমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছো, হ্যাঁ। তো এইটাই, যারা সায়েন্সে পড়বা তারা, আমি আর একবার বলি, ঢাকা কলেজ, ইডেন কলেজ আর হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এই 3টার আন্ডারে থাকবা, বা এই 3টার মধ্যেই তোমাদের ক্লাস হবে হয়তোবা।
আর যারা স্কুল অফ আর্টস বা হিউম্যানিটিস এটাতে ভর্তি হবা, মানে যারা আর্টসের স্টুডেন্ট তারা বাংলা কলেজ আর তিতুমির কলেজ, এই দুইটা তোমাদের আর কি ধরো ডিপার্টমেন্ট হবে ক্লাসের জন্য। আর স্কুল অফ ল কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজ এটা হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে তোমাদের বিদেশি সিস্টেম, যেটা আমি দেশি ভাষায় খুবই সহজভাবে তোমাদেরকে বললাম। তো আশা করি এটাকে দেশি বলে সম্বোধন করা যাবে। যদি তোমাদের একটু নলেজ থাকে, খুলনা বিশ্ববিদ্যালয়টা দেখে আসবা যে ফ্যাকাল্টিগুলোকে স্কুল নামে চালায় দেওয়া হয় আর ডিপার্টমেন্টগুলোকে ডিসিপ্লিন নামে চালায় দেওয়া হয়। হ্যাঁ, সো এটা আসলে কোনো কিছুই না, কমপ্লেক্স কোনো না। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটাই হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিয়ে কথাবার্তা। ওকে, তো এইটাই, এনজয়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। আমি আগের ভিডিওটাতে বলছিলাম যে ইউনিভার্সিটি আদৌ হবে কিনা, তো ওইখানে দেখলাম অনেকে কমেন্ট করছে আসলে না বুঝে যে আপনি কোথা থেকে আসছেন, আপনি কি জানেন এ সম্পর্কে। তো তারা আসলে পুরো ভিডিওটা দেখেনি। আমি নর্মালি বলি নাই যে এই কলেজ খারাপ বা এই কলেজ বিশ্ববিদ্যালয় না, আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার, একটা বিশ্ববিদ্যালয়ের মতো ফ্যাসিলিটি পাইতে গেলে 4-5 বছর সময় লাগবে। তো এই জিনিসটা অনেকে বুঝতে পারে নাই। তো যারা বুঝতে পারে না তাদেরকে আসলে বোঝানো অনেক কঠিন, যারা বুঝতে পারে তারা তো আসলে মানে তাদের জন্যই মেইনলি ভিডিওগুলো বানানো হয়। সো আশা করি তোমরা এটাও ভালো করে বুঝতে পারছো। তো আমি ঢাকা কলেজ মানে সরি 7 কলেজ নিয়ে তোমাদের আরো এরকমের যে কনফিউশন বিষয়গুলো আসবে সবার আগে দেওয়ার ট্রাই করব। এবং তোমরা যদি চাও 7 কলেজ নিয়ে আমরা কিছু সাজেশন বা কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এগুলা নিয়েও কথা বলতে পারি, এই ভিডিওর কমেন্টে তোমরা ওগুলার জন্য তোমাদের চাহিদা জানাইতে পারো। আল্লাহ হাফেজ, বাই বাই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।